21শে ফেব্রুয়ারি কিংবা 26শে মার্চ এই ধরনের ডেগুলোতে বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন করার প্রয়োজন পড়ে। আজকের এই ভিডিওতে 21শে ফেব্রুয়ারির জন্য কিভাবে এই ধরনের পোস্টার ডিজাইন করতে পারেন আপনার মোবাইল দিয়ে সেটাই দেখাবো। আপনি যদি রাজনৈতিক ব্যক্তি অথবা সাধারণ ব্যক্তি হয়ে থাকেন, দুই ধরনের ব্যক্তি কিন্তু এই ভিডিওটি দেখে পোস্টার ডিজাইন করে নিতে পারবেন খুব সহজে। এই পোস্টারের পিএলপি ফাইলটি আমি আমার ডেসক্রিপশনে শেয়ার করে দিব। সেখান থেকে ডাউনলোড করে সেটাকে ডিকম্পোজ করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাঝখানে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারি। স্ক্রিনটার দিকে লক্ষ্য করে আপনি সেই পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন। ওয়েলকাম ব্যাক দর্শক বন্ধুরা। এই ধরনের পোস্টার ডিজাইন করার জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। এটা ডাউনলোড করার পর ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর দেখবেন এইরকম ইন্টারফেস শো করছে। আপনাকে যে কাজটা করতে হবে, উপরের দিকে দেখেন 3 ডট আইকন আছে, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর ওপেন পিএলপি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার আগে আমি যে পিএলপি ফাইলটা ডেসক্রিপশনে দিয়ে দিব সেটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপরে ওপেন পিএলপিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপরের দিকে দেখেন পিএলপি নামে অপশন আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। যে পিএলপি ফাইলটা ডাউনলোড করলেন সেটা দেখবেন যে এই ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। মানে যে জায়গায় ডাউনলোড হয়ে যাবে সেই জায়গায় চলে যাবেন এবং এই 21শে ফেব্রুয়ারি ডট পিএলপি এটাতে ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে এটা ব্যাক করে দিবেন। ব্যাক করে দিলে দেখবেন যে এইরকম ইন্টারফেস আপনার শো করছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আমার যে ছবিটা আছে সেই ছবিটা পরিবর্তন করে আপনাদের ছবি বসাইতে হবে এবং আমার নামটা চেঞ্জ করে আপনাদের নাম বসাইতে হবে। এটা করার জন্য উপরের দিকে দেখেন লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার ছবিটা এই জায়গা থেকে খুঁজে বের করবেন। আপনি খুঁজে বের করার পর দেখবেন যে এই পাশে লক করা আছে, এটাকে আপনাকে আনলক করতে হবে। এটার উপর ক্লিক করে আনলক করতে হবে। আনলক করলে দেখেন যে এটা নাড়াচাড়া করা যাচ্ছে। এখন যদি লেয়ার অপশনে আবার ক্লিক করি, এটাকে দেখেন নাড়াচাড়া করা যাচ্ছে। এখন এটাকে ডিলিট করতে হবে আপনাকে আগে, তারপরে আপনাদের ছবিটা বসাইতে হবে। ডিলিট করার জন্য নিচের দিকে দেখেন 3 নাম্বার যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে ডিলিট অপশন আছে, এদিকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করতে হবে। ডিলিট করার পর এখন আপনাকে আপনাদের ছবিটা এই জায়গা থেকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার জন্য আপনাকে এই ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে, ওইটাতে 3 নাম্বারটাতে সিলেক্ট থাকা অবস্থায়। ইম্পোর্টে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা ছবি এই জায়গায় ইম্পোর্ট করে এরকম ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি হইতে হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেই জায়গা থেকে লিঙ্কে প্রবেশ করে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। এরপরে দেখেন এই ছবিটা কিন্তু ঠিকঠাকভাবে সেট হচ্ছে না। এটাকে সেট করার জন্য আবার আপনাকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। দেখেন এই ছবির বাম পাশে 8টা ডট আছে, এই ডটে ক্লিক করে ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসলে এই দেখেন 2টা শেপ, এই গ্রিন কালার শেপ, এটা নিচে দিয়ে দিলাম। এখন আবার লেয়ারে ক্লিক করি, দেখেন সুন্দরভাবে কিন্তু এটার এই লেয়ারের নিচে চলে গেছে। এখন আপনাদের এই নামটা চেঞ্জ করতে হবে। আমার নামের জায়গায় আপনাদের নাম বসাইতে হবে এই জায়গায়, এবং পদবীর জায়গায় বিভিন্ন ধরনের আপনাদের পদবীটা বসাইতে হবে। সো এটা করার জন্য আপনাকে আবার এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর আমার নামটা খুঁজে বের করবেন, আমার যে পদবী দেওয়া আছে সেটা খুঁজে বের করবেন এবং এগুলাকে আনলক করে আপনি চেঞ্জ করতে পারবেন। সো নামটা আনলক করে দেখাচ্ছি। আবার লেয়ার অপশনে ক্লিক করে দেখেন এখন নামটা সিলেক্ট হচ্ছে। এই নামের উপর ডাবল ক্লিক করলেই এটাকে এডিট করা যাবে। এই জায়গা থেকে আপনার নাম লিখে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আসেন, আপনি যদি আওয়ামী লীগের রাজনীতি অথবা বিএনপি রাজনীতি করে থাকেন তাহলে পোস্টারটা ডিজাইন করে নিতে পারবেন। এই জন্য আপনাকে এদিকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করে দেখেন যদি আওয়ামী লীগের রাজনীতি করে থাকেন তাহলে এই আওয়ামী লীগের যে চৌকাকৃতির অপশনটা আছে এইদিকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবির পাশে এটা অন করবেন, এদিকে এটা অন করবেন এবং একটু নিচের দিকে এই আওয়ামী লীগের যে লোগোটা আছে সেটা অন করবেন। আর যদি বিএনপির হয়ে থাকেন তাহলে এই বিএনপির পাশে যে চৌকাকৃতির অপশনটা আছে এটা অন করবেন, এটা অফ করে দিয়ে, এবং নিচের দিকে বাংলাদেশ জিন্দাবাদ এই অপশনটা অন করে দেবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, উপরের দিকে দেখেন সেভ নামে একটা বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করে সেভ এজে ক্লিক করতে হবে এবং এটাকে কাস্টমাইজ করতে হবে, আলট্রা দিয়ে দিবেন।
তারপরে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি।